হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আমরা খুব শীঘ্রই শ্রীধাম বৃন্দাবন যাত্রা করছি। তাই এই অবস্থায় প্রচণ্ড ব্যস্ত রয়েছি। আমাদের প্রেমময়ী রাধারানীকে দর্শন করুন এবং বিবিধ সেবা কার্যগুলি আমার রয়েছে। আর যেহেতু খুব শর্ট টাইম, আগামীকাল যাওয়ার ব্যাপার, সকালে আমাদের এখান থেকে বেরোতে হবে। তো তার আগে অনেক প্রস্তুতি রয়েছে শ্রীমন্দিরের শৃঙ্গার ঝুলনের তো ঝুলন পূর্ণিমা গতকাল হয়ে গেল, বহু ভক্তের সমাগম, উৎসব অনুষ্ঠান খুব ভালোই হয়েছে। এবং আজকে সেই শৃঙ্গার বা ঝুলন দোলনা সমস্ত খুলে সেগুলো আবার পরিষ্কার করে বা ঠিকঠাক করে গুছিয়ে রেখে আবার নবসাজে সুসজ্জিত করা হবে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আসছে, তাই বিশেষ শৃঙ্গারও হবে। তো প্রচণ্ড হয়তো এখন ব্যস্ত রয়েছে একটু, অনেকে হয়তো জিজ্ঞেস করেন বা কেউ বলছেন মহারাজ যাবো দেখা করতে, বা ফোন করছেন ইত্যাদি। তো বলবো যে এই সময় ফোন কিন্তু এমনি খুব আর্জেন্ট দরকার ছাড়া কেউ না করলেই ভালো হয়, কারণ আমি টাইম পাবো না, ওই জন্য অফও রাখতে হয়, বা ফোন অন থাকলেও ধরতে পারি না। কেননা ফোনের মাধ্যমে অনেক টিকিট ফিকিট বুক চলছিল, অনলাইনের মাধ্যমে ইত্যাদি কাজগুলি রয়েছে। তো আর্জেন্ট কাজ ছাড়া এখন কিন্তু ফোন ধরা এ করা সম্ভব নয়। এখন আপাতত কালকের দিনটা রয়েছে, বৃন্দাবন যাত্রা তো হোক, ট্রেনে তো উঠি, তারপরে সময় পেলে না হয় কথাবার্তা বলা যাবে। তো চলুন কিভাবে ব্যস্ততা দেখি। মন্দিরে আমাদের কাজ আছে শৃঙ্গার, আমি একটু কাজ করি, তারপরে চলে এসেছিলাম একটু অন্য কাজে। তো হঠাৎ মনে পড়লো যে আজ তো বসে ভিডিও দিতে সময় পাবো না, তো এইভাবে চলার পথে কিছুটা আপলোড করে দিই, আপনারাও দেখতে থাকবেন। চলুন, আমি এখন যাচ্ছি শ্রী মন্দিরে। দেখি আবার মন্দিরে ঠাকুর নেই সিংহাসনে, ভগবান কোথায় চলে গেলেন? ভগবান নেই মন্দিরে, প্রভু কোথায় চলে গেলেন? এই যে সব এখানে প্রভুরা সেবাতে লেগেছে, নিজে নিজে লাগেনি, বারবার বলার পরে সেবাতে লেগেছে। তো আমি একটু কড়াকড়িটা কম করতাম, এই সময় আমি শৃঙ্গার করছি, তার ফলে সেবকরা দেখে মহারাজ তো শৃঙ্গারে ব্যস্ত আছে, সুতরাং আমাদের এখন খুব সুন্দর বেশ আরাম করতে পারবো, ফ্যান চালিয়ে, হাতে মোবাইল নিয়ে ইত্যাদি। তো আমি দেখলাম ঠিক আছে, শৃঙ্গার কার্যগুলো না হয় আমিই করবো, কিন্তু বাকি সেবাগুলো ওরা করতে থাকুক। তো এই কাজগুলো ছোটো বলে হয়তো মনে হতেই পারে কারো, বা তাদেরও মনে হতে পারে। তো বোঝালাম যে মহাপ্রভু জগাই মাধাইকেও যখন উদ্ধার করেছিলেন, প্রথম কিন্তু বলেন তোমরা এই গঙ্গার ঘাটের উপরে মার্জন করো, এখানে ভক্তরা আসে। তো ভক্তদের জন্য বা মঠ মন্দির ইত্যাদি মার্জনাদি করা, এটা কোনো সামান্য জিনিস নয়, এটা অনেক বড় জিনিস, অনেক অনেক মানে এর মাহাত্ম্য রয়েছে, খুবই বিশেষ সেবা। তো হরে কৃষ্ণ, আপনারা চলুন এখন দর্শন করবেন, আমি শ্রী মন্দিরে দর্শন করাবো। তার আগে আমাদের এই যে নাট্য মন্দির আপনারা দর্শন করছেন, রাত্রের দিকে লাইটগুলো জ্বলে, এখন তো অফ আছে। তো এই সামনে থেকে দর্শন করে নিন প্রভু বনমালীজিকে, খুব জাগ্রত বনমালী, গুরুদেবের প্রাণধন। গুরুদেবের সাথে সাথে যা আশা করেন, আমাদের সবার কাছে অবশ্য থাকেন না, কেননা গুরুদেব ছাড়া ওনাকে কে খাওয়াবে, পড়াবে, বোঝাবে, ঠিক মতো করে রাখবে। অর্থাৎ আমরা কি করি না তা নয়, আমরাও করি, কিন্তু আমাদের করাতে উনি অতখানি ওনাকে সন্তুষ্ট করা যাবে না, কেননা আমাদের ভক্তি, প্রেম, প্রীতি, সেবার মধ্যে শুদ্ধতা কম রয়েছে। যতখানি পরমার্থ শ্রী গুরুপাদ যিনি মহাজন বা মহাপুরুষ, তার মধ্যে যে শুদ্ধতা, বা তিনি যেটা ভগবানকে সুখ দিতে পারবেন, প্রসন্ন করতে পারবেন, এটা তো অন্য কারো ক্ষমতা হবে না। তাই আমরা সেভাবে পেরে উঠি না। আর বনমালীজি এভাবেই চমৎকারিতা রাখেন, গুরুপাদ খুশি করেন, গুরুপাদ কাছে চান, কথা বলেন, এটি হচ্ছে তাদের লীলা। তো এখন দর্শন করলেন মধুময় বনমালীজিকে, লাইটটা একটু রিফ্লেক্ট করছে, এই জন্য হয়তো দর্শনটা একটু অন্যরকম হচ্ছে। খুব জাগ্রত গোপাল। 2004 সালের 12ই ফেব্রুয়ারি এনার আলেখ্য থেকে মধু বর্ষণ শুরু হয়েছিল, এনার আলেখ্য থেকে, ফটো থেকে, মধুপাল আর মধু বর্ষণ। 2004 সালের 12ই ফেব্রুয়ারি এই মধুপান মধুবর্ষণ লীলার প্রকাশ হয়েছিল। প্রথমে হয়েছিল পরমার্থ শ্রী গুরুপাদ পদ্মের কাছে, তিনি মধু চেয়ে খেয়েছিলেন, তেনার যে বিগ্রহ আছে সেই বিগ্রহ, এবং গুরুপাদ পদ্ম সেখানে বিগ্রহকে ভোগ দিয়েছিলেন, যাক অনেক হিস্ট্রি আছে, লীলা কথা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এবং তারপর উনি সবটাই খেয়েছিলেন, এবং খাওয়ার পরে বাচ্চারা যেন বেশি খাওয়া হয়ে গেলে মুখ দিয়ে বের করে দেয়, সেইভাবে উনি বের করতে শুরু করেছিলেন। কিন্তু কিভাবে হয়েছিল না, যেটা গ্রহণ করেছিলেন মধুপান, সেটা গুরুদেব যে ভজন কক্ষে ছিলেন দোতলায়, সেখানেই তার বিগ্রহ গ্রহণ করেছিলেন। আর ওনারই আলেখ্য রূপে নিচে যে একতলা বা নাট্য মন্দির রয়েছে, সেখানে ওনার আলেখ্য বা ফটো থেকে বর্ষণ হয়েছিল। উনি এই লীলার দ্বারা জানিয়েছিলেন যে আমার বিগ্রহ আর আমার আলেখ্য, আমার স্বরূপ, আমি অভিন্ন। এই জন্য বিগ্রহ রূপে পান আর আলেখ্য রূপে বর্ষণ। সকালে গুরুদেব করেছিলেন কীর্তনটি, গোপাল আমার গোপাল আমার, মধু খেয়েছে,
বিকেলে কীর্তনের সঙ্গে আবার সংযোজন করেছিলেন, মধু খেয়ে গোপাল আমার মধু ঝরিয়েছে। এই মধুপান আর মধু বর্ষণ লীলা বুড়ো। জয় গোপাল গোবিন্দ কৃষ্ণ বনমালী জিউ কি জয়। তো চলুন এখন আমরা মন্দিরে যাব, আপনারা দর্শন করবেন সাথে। দেখুন, মন্দিরে তো ঠাকুর ছিল, এখন ঠাকুর নেই, মন্দির ফাঁকা, সিংহাসন ফাঁকা। একই অবস্থা, মন্দিরে ঠাকুর নেই কেন? ঠাকুর কোথায় গেলেন? ঠাকুর কি ভ্যানিশ হয়ে গেলেন? হ্যাঁ, হয়তো তাই। তো এরকম একটি লীলা কোথাও রয়েছে। নিত্যানন্দ প্রভু যখন তীর্থে গিয়েছেন, বেরিয়েছেন, চারদিকে ঘুরে আসলেন, মহাপ্রভু জিজ্ঞেস করছেন কোথায় গিয়েছিলেন? আর তীর্থে গিয়েছিলাম। এখন সমস্ত জায়গা আমি ঘুরলাম, কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন, অযোধ্যা, হরিদ্বার সব ঘুরে নিয়েছি। কি দেখলে তুমি? কোথায় কি দেখলে? দর্শন না কি দেখবো? আমি যেখানেই যাই সেখান থেকেই আমি শুধু বিফল মনোরথ হয়ে ফিরে আসি। এত এত জায়গায় যে আমি গেলাম, এমনকি বৃন্দাবনে, সেখানে গিয়েও দেখলাম না, বৃন্দাবনেও ঠাকুর নেই, প্রভু নেই, ভগবান নেই, কৃষ্ণ নেই। তাহলে তিনি কোথায় আছেন? না সবাই বলছে যে এখানে নেই, মন্দিরের সিংহাসন ফাঁকা, কৃষ্ণ নেই। যাও, তুমি যদি কৃষ্ণকে দেখতে চাও তাহলে চলে যাও কোথায়? না নবদ্বীপে। কৃষ্ণ আছেন নবদ্বীপে, মায়াপুরে, অর্থাৎ গৌরাঙ্গ মূর্তিতে। অর্থাৎ এর দ্বারা জানিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু যে প্রভু আপনি এত বলছেন এসব কথা, কিন্তু এই চাতুরি আমার কাছে রাখুন। আপনি হচ্ছেন সেই সাক্ষাৎ কৃষ্ণ বা রাধা, বা রাধা কৃষ্ণ মিলিত তুমি। এই জন্যে নিত্যানন্দ বললেন কোথায় আর কি দেখবো? যত জায়গায় গেলাম সব জায়গায় মন্দির ফাঁকা, সিংহাসন ফাঁকা, কোথাও কৃষ্ণ নেই। আর সবাই বলছে তুমি চলে যাও, কৃষ্ণ দেখতে পাবে। কৃষ্ণ আছেন নদিয়াতে, মায়াপুরে, অর্থাৎ শ্রী গৌর হরি সচিব তুলান। এই জন্য তোমার কাছে আমি তোমাকে দর্শন করতে এসেছি। তো যাই, এই প্রথম মিলনটা হয়েছিল নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর, এটি মায়াপুর ধামে মিলন হয়েছিল, সেখানে নন্দন আচার্য ভবনে। তো সে কথা ভিন্ন তো রয়েছে, অনেক লীলা কথা রয়েছে, আমরা আজকে এতটা সময় পাবো না। তো এখানে বিগ্রহ এখন নেমেছেন, নামিয়েছি, আপাতত আপনারা একটু দর্শন করতে পারবেন। আলু থালু কেসে রয়েছে, ঠিক মতো নেই, এখন শৃঙ্গার হবে, নিচে নামে এই দেখুন দর্শন করেন। হরে কৃষ্ণ, হরে হরে। তো এখন ড্রেস পরিবর্তন হবে, তারপরে মুকুট দেওয়া, ফুল, মালা ইত্যাদি রয়েছে। রয়েছে আমাদের সিংহাসনেরও শৃঙ্গার রয়েছে বাকি। তো সেই শৃঙ্গার হবে, সিংহাসনের জন্য একটু সময় লাগবে। আপনাদেরকে আমার শৃঙ্গার কমপ্লিট, তার আগে আপনাদের কিছুটা দর্শন করাই। এই যে রয়েছেন আমাদের প্রেমের ঠাকুর, প্রেমদাতা নিতাই চাঁদ জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। আবার মহাপ্রভু রয়েছেন তার পশ্চাৎ ভাগে, মানে এখন আমি ঠিক জায়গা ঠিক সেটিং করিনি। এখন এই গৌর নিত্যানন্দের শৃঙ্গার হয়েছে মোটামুটি, পুরো কমপ্লিট নয়। আবার নিত্যানন্দের মুকুট ইত্যাদি রয়েছে, তারপরে আবার শৃঙ্গার হবে, সাজসজ্জা আবার আছে। এখন এই দুই বিগ্রহের পোশাক আলাদা করানো হলো, পরে আবার আপনারা ভালোভাবে দর্শন করবেন। নিতাই চাঁদ আর এই যে মহাপ্রভু। মহাপ্রভু এখানে রয়েছে গৌর সুন্দর, আর এই হচ্ছে নিতাই চাঁদ। নিতাই চাঁদ মুকুট দেহ, অদ্বৈত আসন, তারপরে একসাথে সাজসজ্জা হবে। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব কি জয়। সত্যি ভক্তবৃন্দ, এখন বাকি রয়েছে শৃঙ্গার, তবে যেটুকু হয়েছে মোটামুটি। হরে কৃষ্ণ, হরে গৌর, জয় শ্রী গৌর নিতাই অদ্বৈত আচার্য প্রভু কি জয়। রাধে রাধে, জয় গুরুদেব কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক আপনারা দর্শন করলেন শ্রীমান মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু। এই যে মহাপ্রভু মধ্যেখানে, আর এই দক্ষিণে নিতাই চাঁদ কি যায়। আর এদিকে রয়েছেন বামে, এখানে অদ্বৈত আচার্য প্রভু। জয় জয় শ্রীরাম, হরি বল। এখনো শৃঙ্গার সম্পূর্ণ হয়নি, বাকি আছে। আবার গুরুবর্গ আলেখ্য রয়েছেন, গোপালরা রয়েছেন, তাদেরকে সবাইকে বসাবো করে কমপ্লিট দর্শন আমার শেষে। হরি বল।
নাম বৃন্দাবন Guru